রোজার নিয়ত করতে হয়। প্রত্যেক দিন রোজার নিয়ত করবেন মনে মনে। মুখে উচ্চারণ করলে সমস্যা নাই, ভালো, তবে মনে মনে করলেও কোনো সমস্যা নাই। এখন কথা হলো, হুজুর রোজার নিয়ত কোন সময়? সাহরি খাওয়ার পর রোজার নিয়ত করে ফেলবেন। পাশাপাশি রোজার নিয়ত কিভাবে করবেন? আরবিতে না, বাংলায় না, ইংরেজিতে না, ফার্সিতে না, উর্দুতে না, হিন্দিতে, যার যে ভাষা, মাতৃভাষায় নিয়ত করা উত্তম, কোনো সমস্যা নাই। কেউ আরবিতে করতে পারলে ভিন্ন কথা, করুক। আরবিতে বড় বড় করেও পাওয়া যায়, ছোট করেও পাওয়া যায়। ছোট করে জাস্ট আপনাদের বলি, নাওয়াইতু বিসৌমিল ইয়াউম, নাওয়াইতু বিসৌমিল ইয়াউম, আমি আজকের দিনের রোজার নিয়ত করলাম। ছোট্ট একটা দোয়া। অথবা আরো ছোট, আরো কাটছাট করতে চাইলে বিসৌমি গদিন নাওয়াইতু, বিসৌমি গদিন নাওয়াইতু, আমি আগামীকাল রোজার নিয়ত করলাম, এতটুকু বলতে পারেন। আর যদি আরবিতে কোনো সমস্যা না হয়, মনে মনে নিয়ত করলেই হবে যে আমি আগামীকাল রোজার নিয়ত করলাম, আমি আগামীকাল রোজার নিয়ত করলাম, হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এই রোজার নিয়ত কোন সময় পর্যন্ত? সূর্য পশ্চিম আকাশে ঢলার 1.5 ঘন্টা আগ পর্যন্ত রোজার নিয়তের অবকাশ আছে, এরপরে আর রোজার নিয়তের অবকাশ নাই। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এখন আমাদের তো রোজা থাকতে হলে সাহারি খাইতে হয়। মনে রাখবেন, সাহারি খাওয়া হলো সুন্নাত। সাহারি খাওয়া কি? একটু কথা বলেন, সাহারি খাওয়া কি? আর রোজা রাখা? জোরে বলেন, রোজা রাখা কি? সাহারি খাওয়া। অতএব কোনোদিন যদি আপনি ঘুমের কারণে সাহারি খেতে না পারেন, পরের দিন আর রোজা রাখা দরকার নাই, ঠিক আছে না? না দরকার আছে? সাহারি খাওয়া সুন্নাত। সুন্নাত যদি কোনো কারণবশত, যেমন নাকি আজকে আমরা জুমার নামাজ পড়তে আসছি, 2 রাকাত ফরজ না, আপনি আগে যদি 2 রাকাত সুন্নাত পড়তে নাও পারেন, এজন্য ফরজ দরকার নাই তো, দরকার নাই তো। আপনাদের কেন এতটুকু বুঝে আসে না? বিশেষ করে মহিলারা এই কাজটা বেশি লাগায়। শেষ সাথে কোনোদিন খাইতে উঠতে না পারলে পরের দিন কয়েক সাহরি খাইতে পারিনি, এই জন্য আজকে রোজা নেই। কি সুন্দর পরামর্শ আর বুদ্ধি রে! সাহারি খাইতে না পারলেও কোনো কারণবশত রোজা রাখা জরুরি। রোজা 100% রাখতে হবে, কারণ সাহারি খাওয়া সুন্নাত। আপনি এই সুন্নাত যদি পালন করতে নাও পারেন, আপনার ফরজ আদায় করতে আপনি বাধ্য, ফরজ আদায় করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, সাহারি খাওয়া সুন্নাত আর রোজা রাখা ফরজ। সাহারি কোনো কারণবশত না খাইতে পারলেও রমজানের রোজা রাখতে হবে। এরপর সময় নিয়ে যদি সন্দেহ হয়, ঘরে আছে ঘড়িও নষ্ট, সাহারি ইফতারের ক্যালেন্ডারও নাই, যে দেখবেন, অথবা ঝড় বৃষ্টি হইতেছে, এখন আপনি সময় নিয়ে সন্দেহের মধ্যে আছেন যে সময় আছে না গেছে, বুঝতেছি না, মাইকের আওয়াজটাও তেমন পাইতেছে না ঝড় বৃষ্টির কারণে। এখন এই ব্যক্তি কি করবে? যদি সময় নিয়ে সন্দেহ হয়, তাহলে সে খাবে না। কথা বুঝতে পারছেন? কারণ সময় নিয়ে সন্দেহ হইলে সে খাওয়ার থেকে বিরত থেকে সে রোজা পালন করবে। এরপর কোন ব্যক্তি খানা খাইছে, ঘুম থেকে উঠে দ্রুত খানা খাইছে, কিন্তু পরে সন্দেহ হয়েছে, সকালবেলা চিন্তা করতেছে আসলে সময় আসিল না, না আসিল না, এটা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেছে। এখন যদি এরকম হয় পরিস্থিতি, যে সময় আসিল নাকি আসিল না, এটা নিয়ে যদি সন্দেহ হয়, পরবর্তীতে যদি জানতে পারে যে আসলে আমি যেই সময় খাইছি ওই সময় সাহরির সময় আর ছিল না, তাহলে ওই ব্যক্তির রোজা হবে না। তবে সারাদিন আর খাওয়ার অপশন নাই, না খায়া ইফতার পর্যন্ত না খায় থাকতে হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই রোজাটা রমজানের পরে কাজা করতে হবে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, সাহারির পর তো আমাদের ইফতার করতে হয়। ইফতার সূর্য ডলার সাথে সাথে, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে, ইফতারির টাইম হওয়ার সাথে সাথে আমরা ইফতার করে ফেলবো ইনশাআল্লাহ, দেরি করব না। ইফতারির টাইম হওয়ার পরেও দেরি করা, এটা রাসূলের সুন্নাতের খেলাফ, উল্টা গুনাহ হয়। এজন্য ইফতারির টাইম হয়ে গেলে সাথে সাথে আমরা ইফতার করে নেব ইনশাআল্লাহ। এরপর ইফতার কি দিয়ে করব? ইফতারি সামনে আসলে আমাদের ইফতার গ্রহণ করার পূর্বে, খাওয়ার পূর্বে একটি দোয়া আছে। আল্লাহ! সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, ইফতার আমাদের সামনে আসলে, ইফতার খাওয়ার পূর্বে আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইয়া ওয়াসিআল ফাদলি গফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি গফিরলি।
ইফতার আমরা কি দিয়ে করব? আমরা চেষ্টা করব খোরমা খেজুর দিয়ে ইফতার করার জন্য, খেজুর দিয়া। খেজুর যদি না থাকে তাহলে মিষ্টি দ্রব্য বা পানি বা দুধ এ জাতীয় কিছু দিয়ে আমরা ইফতার করব ইনশাআল্লাহ। এবং ইফতার করার পূর্বে দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমরা ইনশাআল্লাহ ইফতারের এই দোয়াগুলো ইনশাআল্লাহ অবশ্যই ইহতেমাম করব। ইফতার করার শেষ হলেই দোয়া আছে, যাহাবাজ জামা ওয়া তাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো ইফতার করার পরের দোয়া। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন,